সম্প্রতি ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে মুদ্রা বাজারে। আমদানি বৃদ্ধি, বিদেশি দায়দেনা পরিশোধ বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়ায় মার্কিন এই মুদ্রার উপর চাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও মুদ্রা বাজার এখন পুরোপুরি হস্তক্ষেপ মুক্ত হওয়ায় দাম কিছুটা বাড়ছে। তবে রেমিটেন্স প্রবাহ ভালো থাকা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় দাম কমে আসবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের। বিস্তারিত আতিউর নয়নের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকলেও সম্প্রতি বাড়তে শুরু করেছে ডলারের দাম। যদিও একই সময় বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী, তবে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কিছুটা কম। চলতি মাসের শুরুতে আন্তঃব্যাংক ডলার বিনিময় হার ছিল 122 টাকা 81 পয়সা। 22 জুলাই বেড়ে হয়েছে 123 টাকা 66 পয়সা, অর্থাৎ বেড়েছে 85 পয়সা। অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি কমে যাওয়া এবং আমদানি বাড়তে থাকায় ডলারের উপর চাপ কিছুটা বাড়ছে। ডলারের দাম বাড়ছে এই মুহূর্তে, এটা আইএমএফের চাপের জন্য আমি মনে করি না। আমি মনে করি আমাদের ইম্পোর্ট বাড়ছে কিন্তু, আর তার সাথে সাথে গত এক বছরের অ্যাভারেজ এক্সপোর্ট যদি দেখেন, এক্সপোর্ট পড়ে গেছে। তার মানে আমার ডলার ডিমান্ড সাপ্লাইতে কিন্তু মানে ডাইনামিক্সে চেঞ্জ হচ্ছে। ডিমান্ড প্রেশারটা যেই হারে বাড়ছে, সাপ্লাই গ্রোথ ওইভাবে বাড়ছে না, পার্টিকুলারলি এক্সপোর্টের একটু স্লথ গতির কারণে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে সম্প্রতি ঢাকা সফর করা আইএমএফ প্রতিনিধি দলের পরামর্শে মুদ্রা বাজার পুরোপুরি হস্তক্ষেপ মুক্ত। এছাড়া বিদেশি দায়দেনা ও জ্বালানির মূল্য পরিশোধ বাড়ায় ডলারের দাম কিছুটা বেড়েছে। এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় বাজারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ রেটের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এই দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে। তবে ডলারের দাম বৃদ্ধিতে আপাতত কোনো অনিয়ম চোখে পড়ছে না বাংলাদেশ ব্যাংকের। এরপরও কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে মুখপাত্রের আশ্বাস, রেমিটেন্স প্রবাহ ভালো থাকায় ডলারের বিনিময় হার কমে আসবে। যদি অভিযোগ ওঠে যে কোনো কারসাজি, কোনো ব্যাংক কোনো কারসাজি করছে, আমাদের যে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ আছে তারা বিষয়টা পরিদর্শন করবে এবং পরিদর্শন করে যদি কোনো সত্যতা পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ব্যাংকের দাম বাড়ায় খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। 21 জুলাই প্রতি ডলার 127 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকের আজকের বাজার আছে 2370, আজকে ওনাদের ক্রয় বাজার। তো সেই ক্ষেত্রে আর ওইটা তো আপনার ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি যেটা বলে সেটা, কিন্তু ক্যাশ কারেন্সির সাথে একটা ডিফারেন্স থাকে। 2.5% প্রণোদনাটা ধরাতে আপনার 3 টাকা 7 থেকে 10 পয়সা আসে 2.5%। তো সেই ক্ষেত্রে যে 23 টাকা 70, 23 টাকা আপনারা 3 টাকা 10 পয়সা হইলে তাহলে কত হয়? 26 টাকা 80 পয়সা। ডলার লেনদেনে নজরদারি বাড়াতে আলাদা কয়েকটি টিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।